লাগা বুঝছেন না আর বিভিন্ন জানন মধ্যে ফাঁকাই তো আল্লাহর রহমতে যারা আর এই লালবুনাগা খাইয়ে ইতারা খাইবার পরে হতে অল দা বেস্ট মুফিস এই সে বিখ্যাত লালবুনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইজান এই আপনার এত সুস্বাদু হওয়ার কারণটা হচ্ছে যে আমার খানাটা আমি মনে করে থাকি যারা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে তার উসুলাই হয়তো আমার খানাটা ইনশাআল্লাহ সুস্বাদু হয়। আচ্ছা এখানে আপনি প্রতিদিন তো আপনাদের হাট বাবুর্চি। জি। আপনার অভিজ্ঞতা কত দিনের? আমি 25 বছর যাবত এই বাবুর্চি ডিপার্টমেন্টে আছি। আমার প্রতিষ্ঠান 1 নভেম্বর উদ্বোধন হয়, সেই ক্ষেত্রে আমি ঢাকাতে আজ থেকে 2 মাস আগে ঢাকায় আসি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার হাতের রেসিপি এ পর্যন্ত অনেকে খেয়েছেন বা যারা খান নাই তাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আমার হাতের রেসিপি খাওয়ার জন্য আমাদের আরেকটা ব্রাঞ্চ চালু হচ্ছে ইনশাল্লাহ মিরপুর 1-এ আপনার 20 জানুয়ারিতে ইনশাল্লাহ উদ্বোধন হবে। তো আমি যারা আমার হাতের খাবার খান নাই তাদেরকে ইনশাল্লাহ আমার ওই প্রতিষ্ঠানে আসার জন্য আন্তরিক থেকে অন্তর থেকে তাদেরকে সাধুবাদ জানাই। তারা যেন আমার বিফ হোটেলের দ্বিতীয় এই মশলাটা আমার রেডি করা হয়েছে, আমি মশলাটা রেডি করছি। এই মশলাটা লাল ভুনার জন্য রেডি করা হয়েছে। হ্যাঁ, লাল ভুনাতে আমি যখন আমার ডেক্সি উঠবে তখন আমি এটা লাল ভুনাতে দিব। এই মশলাটা হচ্ছে যে আমার চট্টগ্রামের মিশ্রিত, এখানে 4-5টা আইটেম দিয়ে কি মিশ্রিত করে এটার ফ্লেভারটা আপনি দেখেন। ডাকনা খোলার সাথে সাথে অবশ্যই একটা ফ্লেভার আপনার নাকে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে যে মিশ্রিত মশলা। তারপর এটা হচ্ছে যে আমার চট্টগ্রামের মরিচ, লাল মরিচ, যেটা হয়তো অনেকে অনেক ধরনের কমান্ড করে থাকে যে আমরা রং ইউজ করি বা হয়তো বিভিন্ন ধরনের কমান্ড অনেকে বলে থাকে, কিন্তু আসলে রং বলতে কোনো শব্দ নাই। আমার এখানে সবগুলো 100% হালাল খানা। আমি অন্তত পক্ষে আমার বাবুর্চি অভিজ্ঞতা থেকে আমি সেটাই বলতে পারবো। এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের মরিচ, এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের হলুদ গুঁড়া, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ধনিয়া গুঁড়া, যেটা আমরা নিজেরাই কি রেডি করে থাকি। আমাদের পণ্যগুলো ডাইরেক্ট চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে আসে। এটা আপনাদের কোনো গোপন কোনো মশলা ব্যবহার করেন যার কারণে এত না, সুস্বাদু হয়? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সরকারি একজন লোক আমার প্রতিষ্ঠানে 1 জানুয়ারিতে আসছে। উনি আমাকে একজন ডাক্তারের মাধ্যমে চেক করছে। আমার সবসময় একটা দৃঢ় বিশ্বাস, আমি আল্লাহর রহমতে মানুষকে হালাল খাওয়ানোর জন্য চেষ্টা করে থাকি। এবং আমার কিচেনের ডোরটা, আমার ওপেনিং শুরু হয় সকাল 11টা থেকে, কিন্তু আমার কিচেন যখন খোলা হয়, যেহেতু আপনি দেখতেছেন আমার কিচেনটা রাস্তার পাশেই, সেই ক্ষেত্রে আমার কিচেনের দরজা সবসময় খোলা থাকে। যে কেউ একজন রাস্তার লোকও চাইলে আমার কিচেনে ঢুকে প্রবেশ করতে পারে। আমি এই মশলাটাকে যেমন ধরেন এখানে আদা, রসুন, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, জায়ফল, জত্রিক ইত্যাদি সবকিছু দিয়া এখানে মেরিনেট করা হয়েছে। মশলাটাকে 1 মিনিট বদা 15 মিনিট মশলা মেরিনেট করার পরে এখন মশলাটা ডালা হয়েছে। মাংসটাকে মেরিনেট করা হবে, মেরিনেট করার পরে মাংসটা চুলায় উঠবে। বদা মেরিনেট করো। আর এটা হদ্দা সিটেঙ্গা ভাষা হদ্দা মাংসরে জুইতে দে কি হদ্দা বদ্দা মাংস কিনেরে জুইতে দে, মাংসরে জুইতে এর কি চুলাত তুলি দে। আর অনারার ভাষা বইয়ের ভাষা হতে কি মেরিনেট করা, এই হচ্ছে বিষয়, আর কিছু নবদ্দা। 16 ডিসেম্বরের দিন এটা হলদাবাসী উপহার দিন না পারে 3000 কেজি মাংস উপহার দিয়ে ঢাকাবাসী রে এখানে এই প্রতিষ্ঠানে আমরা দুনিয়াটা বাবুছি। ওদিন আমাদের অফার ছিল। এবার বলেন ভাইয়া 1 মিনিট, এই যে মাংসটা মেরিনেট করা হলো, আপনার নাকের মাধ্যমে একটা গ্রান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেন্টটা গেছে না? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার রেসিপির ফ্লেভারটা এই ধরনেরই থাকবে আল্লাহর রহমতে। ঢাকনা দিয়ে দাও, চুলে তুলে দাও, মালটা চুলে উঠাও।